বিপদে আপদে সহযোগিতা করত। এখন সুযোগ পেলেই অন্যের খাবার কেড়ে নেওয়ার জন্য সে উঠ পেতে বসে থাকে। কেন মানুষ বদলে গেল? অন্যের দুঃখের সময়, অন্যের দুঃখের সময় কেন আমার হৃদয়ে নাড়া দেয় না? কেন পকেটে টাকা থাকা সত্ত্বেও এক কাপ চা আমরা আপোষের মধ্যে ভাগ করে খাই না? উত্তর একটাই, স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা, সুবিধাবাদ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ায়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন মানুষ তার ভাই, পিতা, মাতা, সন্তান, সন্তানিতি থেকে দূরে পালাবে। আজ দুনিয়াতে এই যাত্রা শুরু হয়েছে, যেখানে কোনো উপকার নেই, যেখানে কোনো স্বার্থ নেই, তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এটাই এক বাস্তবতা। যারা স্বার্থপর, যারা আত্মকেন্দ্রিক, যারা শুধুমাত্র নিজের সুবিধা ভোগ করে, কিয়ামতের দিন তারা হয়ে উঠবে নিঃস্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জিজ্ঞাসা করলেন, হে সাহাবা, আতাদরুনা মানিল মুফলিস? তোমরা কি জানো নিঃস্ব ব্যক্তিকে? সাহাবারা উত্তর দিল, জি আমরা জানি। আল মুফলিস ফিনা মাল্লা দিরহাম লাহু আলাল মাতা। আমাদের মধ্যে নিঃস্ব ব্যক্তি হলো সে যার কাছে কোনো অর্থ নেই, যার কাছে কোনো সামান্য জিনিসপত্র নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাত ওয়া সিয়াম ওয়া যাকাত ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাদা ওয়া কাদাফা হাদা ওয়া আকালা মালা হাদা ওয়া সাফাকা দামা হাদা ওয়া দারাবা হাদা ফায়ুতা হাদা মিন হাসানাতিহি ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইফদি মা আলাইহি উখিযা মিন খাতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে সেই নিঃস্ব ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ সঙ্গে করে নিয়ে আসবে, যে সিয়াম সঙ্গে করে নিয়ে আসবে, যে যাকাত সঙ্গে করে নিয়ে আসবে, আর সে মানুষকে গালি দিয়েছে, মানুষকে গালি দিয়েছে, মানুষের গীবত করেছে, এরপর মানুষের মাল সম্পদ আত্মসাৎ করেছে, মানুষকে মার্ডারও করেছে, ওয়াদারাবা হাদা, এই ব্যক্তিকে মেরেছে, ফায়ুতা হাদা বিল হাসানাতিহি, কিয়ামতের দিন সে যে নেকি এনেছিল, এই নেকি কেটে যার প্রতি সে অবিচার করেছে তাকে দিয়ে দেওয়া হবে। এভাবে হতে হতে হাদা মিন হাসানাতিহি, একে ওকে সবাইকে তার প্রাপ্য দিয়ে দেওয়া হবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু, যখন তার নেকি শেষ হবে, ক্বাবলা আইয়ুফদা আলাইহি, সবাইকে তার প্রাপ্য দিয়ে দেওয়ার পূর্বে, তখন উখিযা মিন খাতায়াহুম, তার ওই যাদেরকে সে কষ্ট দিয়েছে, যাদেরকে সে গালি দিয়েছে, যাদেরকে সে অবহেলা করেছে, যাদেরকে সে মেরেছে, তাদের পাপগুলোকে নিয়ে নেওয়া হবে। ফাতুরিহাত আলাইহি, তার উপর চাপিয়ে দেওয়া হবে। সুম্মা তুরিহা ফিন নার, তারপর তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এই হাদিস আমাদের শিখায় স্বার্থপর জীবন ভাঙা আয়নার মতো। আজকের এই জুমায় আমি যে বিষয়টি নিয়ে আলোচনা রাখবো সেটি হলো জীবন বড়ই স্বার্থপর। মূল আলোচনায় থাকবে স্বার্থপরতার দিকসমূহ কি কি, কাকে বলে, সমাজের কুপ্রভাব কেমন, কোরআন ও হাদিস থেকে এ থেকে মুক্তি পাওয়ার উপায়সমূহ কি। সুধী মণ্ডলী, স্বার্থ কাকে বলা হয়? ইংরেজিতে বলা হয় সেলফিশনেস। স্বার্থ কাকে বলা হয়? স্বার্থ শব্দটা দিয়ে এমন এক ব্যক্তিকে বোঝানো হয় যে সব সময়তে নিজের সুবিধা, নিজের সুখ, সব সময়তে শুধু নিজের কথা ভাবে, অন্যের কথা ভাবে না, একে স্বার্থপর মানুষ বলা হয়। এটা আমরা খুব ভালো করে বুঝি। কিছু উদাহরণ যদি দিই, কেউ নিজের দোকান, কেউ নিজের গাড়ি রাখার জন্য দোকানের বা রাস্তার পাশের জায়গা দখল করে আছে, এটা সমাজের প্রতি তার স্বার্থপরতা। কেউ অন্য রোগী একটা হসপিটালে গিয়েছে, লাইন দিয়ে আছে, লম্বা লাইন, 100 টাকা ঘুষ দিয়ে আগে আমি ডক্টর দেখিয়ে নিলাম, এটা সমাজের প্রতি ন্যায় বিচারের এক স্বার্থপরতা। বৃদ্ধ পিতামাতাকে দেখাশোনা করে না, সন্তান তাকে অবহেলা করে, তার খোঁজ খবর নেয় না, তার চিকিৎসার জন্য তার কাছে কোনো অর্থ উপার্জন নেই, এটি হলো মানব বন্ধন এবং ভ্রাতৃত্বের প্রতি চরম স্বার্থপরতা। একই রক্তের দুই ভাই, একই রক্তের দুই ভাই, অনেক দিন ধরে আপোষের মধ্যে কোনো কথা নাই,
দুজন যেন একে অপরের প্রতিদ্বন্দ্বী, এ যেন সত্যি ভাইয়ের ভাইয়ের প্রতি স্বার্থপরতা। ভাই বোনের হক মেরে খায়, বাবা ছেলে মেয়েকে ঠগায়, চাচা ভাতিজাকে ঠগায়। কি আশ্চর্য! এই সমাজের নিকটে নাকি তারাই বেশি চালাক, যারা বেশি মানুষকে ঠগাতে পারে, যারা বেশি স্বার্থপর, তারা এনে কি সমাজের মধ্যে সব থেকে বেশি সুবিধাজনক। কি আশ্চর্য! মনে রাখতে হবে, এটা একটা হকের প্রতি স্বার্থপরতা। তার মানে আমরা আমাদের এই সামাজিক জীবনে আমরা কেউ কোথায় যে কোনো প্রান্তে একে অপরকে ঠগাচ্ছে, একে অপরে স্বার্থের সমুদ্রে গোসল করছে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমার মনে হয়েছে যে মানুষ কেন স্বার্থপর বা হয়ে যায়, কেন স্বার্থপর হয়, আমার কিছু এখানে কারণ মনে হয়েছে। আমার মনে হয়েছে আল্লাহ ভীতি এবং তাকওয়ার অভাব। স্বার্থপরতার মূল কারণ আল্লাহ ভীতি এবং তাকওয়ার অভাব। দুনিয়ার প্রতি অন্ধ ভালোবাসা স্বার্থপরতার মূল ভিত্তি। আখিরাত সম্পর্কে সম্পূর্ণরূপে উদাসীন, অহংকার, আত্মমর্যাদার বিকৃতি, পরিবারে ইসলামিক শিক্ষার অভাব, এগুলি মূলত নিজের ভিতরে স্বার্থপরতা তৈরি হওয়ার আমার নিকটে মনে হয়েছে যেন একটা গুরুত্বপূর্ণ কারণ। আচ্ছা, স্বার্থপরতার দিক কি কি হতে পারে? কোন কোন ক্ষেত্রে মানুষ স্বার্থপরতা করে? আমি আপনাদের একটা হোমওয়ার্ক দিই। যারা পাশে ঘুমাবে, আপনার কাজ তার শরীরে হাত দিয়ে তাকে জাগিয়ে দেবেন, ঘুমাতে দেবেন না, কথা শুনতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে। স্বার্থপরতার দিক কি কি, কোন কোন ক্ষেত্রে মানুষ স্বার্থপরতার কাজ করে? আজকে হঠাৎ এ বিষয়ে বক্তব্য দিচ্ছেন? এ বিষয়ে বক্তব্য দিতে হবে, কারণ পৃথিবীটা পুরো স্বার্থে ভরে গেছে। মানুষ যদি এ থেকে পরিত্রাণ না পায়, তাহলে মানুষের পেছনে নিমিষে এসে আস্তে আস্তে এক অন্ধকার জীবনের দিকে সে এগিয়ে যাচ্ছে। পরিবার স্বার্থপরতার প্রথম দিক যদি আমার মনে হয়েছে, তো প্রথম পারিবারিক ক্ষেত্রে স্বার্থপরতা যেন ভাঙনের এক নীরব বিস্ফোরণ। যেমন বোম পড়ে পুরো একটা শহর ধ্বংস হয়ে যায়, ঠিক স্বার্থপরতা একটা মিসাইলের মতো, একটি হাতিয়ারের মতো, যেখানে পড়বে নীরব ভাবে, কেউ জানতে পারবে না, কেউ টের পাবে না, পুরো সমাজকে একেবারে বিলীন করে দেবে। পারিবারিক ক্ষেত্রে স্বার্থপরতা। পরিবার নামটা শুনলেই মনে হবে যেন এখানে ভালোবাসা, এখানে গভীর মিলবন্ধন, যেখানে ভালোবাসা আছে, যেখানে বন্ধুত্ব আছে, যেখানে মায়া আছে, যেখানে সহানুভূতি আছে। কিন্তু যদি এই বন্ধনে কেউ বিষ ঢালে, যদি ভালোবাসার স্থানে জায়গা করে নেয় স্বার্থপরতা, তাহলে এই পরিবার আর পরিবার থাকে না, হয়ে যায় বিষাক্ত এক জীবন। সত্যিই তাই। যেমন দুই ভাইয়ের মধ্যে স্বার্থপরতা। একটা সময় ছিল যখন দুই ভাই মায়ের হাত ধরে স্কুলে যেত, যখন বড় ভাই ছোট ভাইকে আগলে রাখতো, ছোট ভাই বড় ভাইকে মেনে চলতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জমি বন্টন, সম্পত্তি বন্টন, ব্যবসা বন্টন নিয়ে আপোষের মধ্যে শুরু হলো টানাপোড়া, হিংসা, ঈর্ষা। ছোট ভাই ভাবে বড় ভাই বেশি পেয়ে গেছে, বড় ভাই ভাবে আমি সারা জীবন সংসার হাল ধরলাম, আমি সারা জীবন সংসারে কাজ করে গেলাম, সংসারে খেটে গেলাম, আমি কি পেয়েছি? ছোট ভাই ভাবে আমি কি পেয়েছি মানে আমার দুইবারের খেটে আসা নগদ টাকা এই বাড়িতে দিয়েছি, এই যে বাড়ি, এই যে ছাদ ঢালাইয়ের সময় আমার খেটে আসা রক্তের টাকা আমি এখানে খরচ করেছি, তুমি তো তোমার ইনকাম করা টাকা দিয়ে জমি কিনতে ব্যস্ত হয়েছো, তুমি আমাকে ঠগিয়েছো। তখন শুরু হয় দুই ভাইয়ের মধ্যে বিবাদ, শুরু হয় দুই ভাইয়ের স্ত্রীর মধ্যে ঝামেলা। একটি পরিবার টুকরো টুকরো হয়ে যায় স্বার্থপরতার স্রোতে, ভেসে যায় মেলবন্ধনের ভালো পরিবারটি, ভেঙে যায় সেখানে সুখের বন্ধন, শুরু হয় হিংসা আর মারামারি। এজন্য দুই ভাইয়ের মধ্যে স্বার্থপরতা, এটা এখন সামাজিক গতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল আনফাল আয়াত নম্বর 1 এর মধ্যে, ওয়াত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং পরস্পর সম্পর্ক ঠিক রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন, কোন মুসলিমের জন্য জায়েজ নয় যে আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়াল, যে কোন ভাই তার অপর ভাইকে 3 দিনের বেশি না কথা বলে থাকবে। কতদিন ধরে কথা নেই,
বছরের পর বছর কেটে গেছে, কালের পর কাল কেটে গেছে, যুগের পর যুগ কেটে গেছে, সবকিছু পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়নি শুধু দুই ভাইয়ের মধ্যে ওই স্বার্থপর বিষটা। যদি ওই স্বার্থপর বিষকে ভেঙে দিতে পারতাম, যদি ধুয়ে ফেলতে পারতাম, যদি বরফের জল দিয়ে সেটাকে স্নিগ্ধ করে দিতে পারতাম, তাহলে হয়তোবা সেখানে এই না বলা কথাগুলো, না বলা হৃদয়টা, যেখানে আপসের মধ্যে দূরত্ব ছিল, সে হৃদয় একটা সময় ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতো। এই হাদিস থেকে বুঝতে পারলাম ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এটা একটা খারাপ কাজ। কিন্তু স্বার্থপরতা মানুষকে, দুই ভাইকে এতটাই কঠিন করে দিয়েছে যে সে এক ভাই অপর ভাইকে আর ক্ষমা করতে পারে না। ছোট ভাই বড় ভাইকে ক্ষমা করতে পারে না, বড় ভাইও তেমনি ছোট ভাইকে ক্ষমা করতে পারে না, ভালোবাসতে পারে না। এই ছিল ভাই ও ভাইয়ের মধ্যে স্বার্থপরতা। দুই বোনের মধ্যে স্বার্থপরতা। ছোটবেলায় দুই বোন একসঙ্গে খেলতো, আমরা দেখেছি, একই সঙ্গে কান্না করতো, একই সঙ্গে পুতুল নিয়ে খেলতো। একজন কানলে আর একজন কাঁদতে শুরু করতো। কিন্তু সময় বদলালো, জীবনের হিসাব নতুন করে কষতে শুরু করলো। কিভাবে? একজন ভাবলো আমি যদি ভালো বেশি পাই তাহলে আমি জিতবো, অপরজন নীরবে কাঁদলো, কারণ সে সম্পর্কে কোনোদিন হারাতে চায়নি। একজন ভাবলো যদি আমি বেশি পাই আমি জিতবো, অন্যজন ভাবলো কাঁদছে, কারণ সে সম্পর্ককে ভাঙতে চায়নি। মায়ের গয়না জিনিসপত্র নিয়ে দুই বোনের মধ্যে তুমুল যুদ্ধ বেঁধে গেল, বিরাট মতনৈক্য, আপসের মধ্যে কোনো মেল নেই। ছোট বোন মনে করে আমার অধিকার রয়েছে, বড় বোন দাবি করে আমি তোমাকে কোলপিঠে মানুষ করেছি, মায়ের গয়না জিনিসপত্রের অধিকার একমাত্র আমারই, তুমি তো মায়ের কাছে থাকোনি, তুই তো মায়ের কাছে থাকিসনি, আমি তো সব সময় থেকেছি। মায়ের কষ্টে মাকে গোসল করানো, মায়ের পোশাক সবকিছু পরিবর্তন করে আমি দিয়েছি, অধিকার আমার। ছোট বোন বলে আমারও তো অধিকার আছে, আমারও তো অধিকার আছে। আপসের মধ্যে লেগে গেল দ্বন্দ্ব। একটা সময় দেখা গেল মা আর আদর পায় না। কেন? বোন ও ওই বোন, দুই বোনের মধ্যে স্বার্থপরতার মেঘ উঠে গেল, আর মা বঞ্চিত হয়ে গেল, মায়ের আর দেখা হয় না। ছোটবেলায় যারা এক টুকরো কেককে ভাগ করে খেত, যারা আজ স্বার্থপরতার ছোবলে একে অপরের সঙ্গে কোনো কথা বলে না, বোনকে ফোন করে না, বোনের কোনো খোঁজ নেয় না, সেও খোঁজ নেয় না, সামাজিক বাস্তব এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন চিত্র দেখার জন্য তাইফে রক্তাক্ত হয়েছিলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বার্থপরতার মেঘ দেখার জন্য নিজ মাতৃভূমি মক্কা থেকে মদিনায় হিজরত করে যাননি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া আতিজাল কুরবা হাক্কাহু, আত্মীয় স্বজনকে তার প্রাপ্য হক দিয়ে দাও। সূরাতুল ইসরা আয়াত নম্বর 26। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, তোমাদের মধ্যে কেউ পূর্ণ মুমিন হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে। বোন যেটা আমার জন্য পছন্দ করব, আমার ছোট বোনের জন্য সেম একই জিনিসই পছন্দ করব। ভাই আমি আমার জন্য যেটা পছন্দ করব, আমার ছোট ভাইয়ের জন্য তাই আমি পছন্দ করব। কিন্তু হচ্ছে তো উল্টো। কেন? সেখানে স্বার্থপরতা জায়গা করে নিয়েছে। 3, সম্মানীয় উপস্থিতি, ছেলের সঙ্গে পিতার স্বার্থপরতা। বড় আফসোস লাগে, একদিন যে মা সন্তানের মুখে মা ডাক শুনে কেঁদে ফেলতো, যে বাবা নিজে খাবার না খেয়ে তার সন্তানের মুখে খাবার তুলে দিত, আজ সেই পিতা সন্তানের কাছে অবহেলার শিকার। সমাজের কাছে আমার প্রশ্ন, কেন? এর উত্তর কি? উত্তর একটাই হতে পারে, সন্তানের ভিতরে স্বার্থপরতা প্রবেশ করে গেছে। কিভাবে? যে পিতা তার জীবনের শেষ সম্বল ভিটে, এক কাঠা জমি ছিল বাছারার, সেটা বিক্রি করে সন্তানকে উচ্চ শিক্ষা দিয়েছিল একমাত্র উদ্দেশ্য যেন সন্তানের জীবন ভালোভাবে গড়ে উঠবে, সন্তান যেন জীবনে সফল পাবে। সেই সন্তানই পরক্ষণে পিতামাতাকে আর নিতে চায় না। কেন? এই নিঃস্বার্থহীন জীর্ণ দুটি জীবন, যারা থাবা পায়ে হাঁটছে, যারা ঠিক মতো দাঁড়াতে পারে না, যারা খাবার খেতে গেলে হাত থেকে পড়ে যায়, তাদের শরীরটা এতটাই দুর্বল, তারা থাকে ওই টিনের তিক্ত গরমে, আমার সন্তান থাকে এই রুমের ঠান্ডা বিছানায়। আমার পিতামাতার তিক্ত গরমে শরীর অসুস্থ হয়ে যায়, আমি তার ছেলে, এসিতে থেকে আমার শরীরটা ঠান্ডায় বুকে কফ জমে যায়। পার্থক্য এখানে স্বার্থপরতা।
আমার বাবা মা হসপিটালে ভর্তি হলে দেখাশোনার আমার কোনো পক্ষ লাগে না। আমার পিতামাতা যদি হসপিটালে ভর্তি থাকে, প্রয়োজন হয় মাসির। আর আমার সন্তান অসুস্থ হলে আমি এবং আমার স্ত্রী বসে থাকি তার পাশে সারাক্ষণ। বাবা মা কেন? বাবা মা যে যখন তখন পেশাব করে দেয়, বাবা মার কাপড় যে পায়খানায় ভর্তি হয়ে যায়, ওই কাপড় কি নাড়া যায়? আমার সন্তান যে পায়খানা করবে সেটাও একটা আনন্দ। ওই মা ওই পিতা একদিন আমারও তো পায়খানা মুছে দিয়েছিল, তার পায়খানা মুছার জন্য যদি বসিরহাট হসপিটালে মাসি রাখার প্রয়োজন হয়, আর ওই বসিরহাট হসপিটালে যদি আমার সন্তানের জন্য আমি সারাক্ষণ থাকি, আমি মনে করি আমার পিতামাতার চিকিৎসা করার জন্য সরকারি হসপিটালের আউটডোরই ঠিক আছে। আমার সন্তান অসুস্থ হলে আমি পরামর্শ করি, ভাই কি হবে, কোথায় যাব, কোন নার্সিং হোমে নিয়ে যাব, কোন হসপিটালে নিয়ে যাব, যেখানে গেলে আমার সন্তান ভালো হয়ে যাবে, কত কিছু, সব কিছু। কিন্তু পিতামাতার খরচের সন্তান বহন করতে চায় না। অপরাধ ছিল সেই পিতার যে নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার তুলে দিয়েছিল। অপরাধ ছিল সেই পিতার যে তার সম্পত্তিকে বেচে তার সন্তানকে শিক্ষিত করেছিল। হ্যাঁ, এটাই হয়তো অপরাধ, এটাই ছিল তার নিঃস্বার্থপরতা, যার জন্য সন্তান তাকে আর দেখে না। সন্তান এসি রুমে ঘুমায়, মায়ের জন্য বাবার জন্য সরকারি হসপিটালের আউটডোর হয়ে গেল, আর আমার জন্য ভেলোর, আর আমার জন্য সুন্দর নার্সিং হোম। এ হলো পিতামাতার সাথে করা সন্তানের এক নিঃস্বার্থ গল্প। পবিত্র কোরআনের সূরাতুল ইসরা আয়াত নাম্বার 23-এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত করার পর পিতামাতার সঙ্গে সাধ্য ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ফালা তাকুল লাহুমা উফিন, তাদেরকে তোমরা উফ পর্যন্ত কোনো কথা বলো না। এখানে আল্লাহ তাআলা পিতামাতাকে উফ কথা বলা থেকে বিরত থাকতে বলেছেন, অথচ স্বার্থপরতা কি দারুণ খেলাটাই না খেললো পিতামাতার সাথে। যে পিতামাতা দারুণ খেলাটা খেলেনি, যে পিতামাতার মাইন্ডে ভাবনাতে স্বার্থপরতার খেলা ছিল না, এখানে সন্তানের মনের মধ্যেই স্বার্থপরতার চমৎকার খেলাটা বাসা বেঁধে গেল। 4, চাচা এবং ভাতিজার মধ্যে স্বার্থপরতা। চাচা হলেন বাবার মতো, যার পিতা নেই তার চাচাই হলো তার পিতা, যিনি ভাতিজার হাত ধরে স্কুলে নিয়ে যাবে, ঈদের দিনে নতুন নতুন পোশাক কিনে দেবে, আদরের মাঝে লুকিয়ে থাকবে পিতার এক সুন্দর ছায়া। কিন্তু আজ সেই সম্পর্কের কোমলতায় ঠাঁই করে নিয়েছে স্বার্থপরতা। চাচা নিজের সুবিধার জন্য ভাতিজা তখন স্কুলে ক্লাস 7, 8, 4, 2, 3 পড়ছে, নিঃস্বার্থ পড়ার জন্য ভাতিজা তখনও স্কুলে। চাচা এখানে গল্প করছে, আগামীকাল রেস্টুরেন্ট অফিসে গিয়ে ভাতিজার জমিটা একটু রেস্টুরি করে নিতে হবে, কি জানি কাকে হয়তো বিক্রি করে দিতে পারে। নিঃস্বার্থপরতার এক গল্প লিখছে রাত দুপুর 12টার সময়। তখনও সন্তানের কপাল থেকে তার পিতার মৃত্যুর শোক চলে যায়নি। এদিকে চাচা ভাতিজার সম্পত্তি নেওয়ার এক স্বার্থপরতার গল্প আছে। সূরাতুন নিসা আয়াত নম্বর 10, মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারান, তারা ওই ইয়াতীমের সম্পদ গ্রাস করছে না, ওরা মূলত জাহান্নামের আগুনকে খাচ্ছে। তাহলে যে ভাতিজা সম্পদকে, যে ইয়াতীমের সন্তানকে তার চাচা নিজের মতো করে লিখে নিল, এ বান্দা সে সম্পদ লিখে নেয়নি, এ যেন জাহান্নামের আগুনকে নিজের নামে রেস্টুরি করে নিল। চাচা যদি একটু ভালোবাসতো, চাচা যদি একটু ধৈর্য ধারণ করত, তবে আজ একজোড়া ইয়াতীম সন্তানের চোখ তার জন্য দোয়া করত। কিন্তু সেই ইয়াতীম সন্তানের চোখের কান্না এখন তাকে অভিশাপ দেয়। চাচা ভাতিজার স্বার্থপরতা। 5, দুই প্রতিবেশীর মধ্যে স্বার্থপর। একটা ছোট্ট গল্প। একটা ছোট্ট গ্রামে পাশাপাশি দুজন বসবাস করতো, আব্দুল কাদির এবং নাজিম শেখ। দুজনেই কৃষক, দুজনের বয়স সেম। আগে যখন কাদিরের জমিতে ধান বা পাটে পানি দেওয়ার প্রয়োজন পড়তো, নাজিমকে গিয়ে বলতো যে তোমার পুকুর থেকে আমি পানি নিয়ে আমি আমার জমিতে দেব। নাজিম বলতো তুমি দাও, দিত। ঠিক তেমনি ভাবে কাদিরের জমির ফসল, আম, কাঁঠাল, জাম,
নাজিমের বাড়িতে যেত, নাজিমের জমির ফসল আম কাঁঠাল জাম কাদিরের বাড়িতেও আসতো। কিন্তু ধীরে ধীরে যখন ধীরে ধীরে স্বার্থের প্রশ্ন এলো, তখন সম্পর্ক বদলে গেল। একদিন কাদির জমিতে পানি দেওয়ার জন্য নাজিমকে বলল। নাজিম বলো এবার আমি তোমাকে পানি দিতে পারবো না। বলো কেন? বলে আমার পুকুরে পানি নেই, মানুষ দেখছে তার পুকুরে পানি। কাদির বুঝে গেল সম্পর্ক নেই, এখানে তৃতীয় সম্পর্ক বাধা দিয়েছে, সেটি হলো স্বার্থপরতা। যারা একদিন দরজার সামনে উঁকি মেরে অপরজনকে ডাকতো তুমি খেয়েছো, অথচ আজ চোখে সামনে পড়লে একে অপরকে কথা না বলে বেঁকিয়ে চলে যায়। কেন চলে যায়? কারণ আপোষের মধ্যে স্বার্থপরতা দেখা গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল জুনুব, মহান আল্লাহ তাআলা নিজ আত্মীয় এবং সাধারণ আত্মীয় উভয়ের প্রতি সদয় আচরণ করার হুকুম দিয়েছেন। স্বার্থপরতা এই নির্দেশনার লঙ্ঘন করে। এ ছিল পারিবারিক স্বার্থপরতা। এখন যদি আমি বলি কর্মক্ষেত্রে স্বার্থপরতা কি, আমি বুঝতে পারছি একটি ভুল পুরো টিমের ছিল। একটা অফিসে 20 জন কর্মচারী ছিল, একটি ভুল, যে ভুলটা ছিল পুরো টিমের, কিন্তু নিজের অবস্থান লক্ষ্য করতে গিয়ে একজন অপর সহকর্মীকে বলির পাঠা বানিয়ে দিল। একটি বারও ভাবে না এই অপমান হয়তো তাকে সারা জীবনের মতো মনোবলহীন করে দেবে এবং তাকে নিচে নামিয়ে দিবে। সে ভাবেনি, পাঠার বলি তাকে বানিয়ে দিল। নতুন কর্মী এলে নিজে ভয় করে যে তার যে অভিজ্ঞতা, তার যে দক্ষতা, তার থেকে সে ছড়িয়ে যাবে এবং আমার জায়গায় কেড়ে নেবে। পবিত্র কোরআনের শিক্ষা কি? সূরাতুল হাসর আয়াত নম্বর 9, মহান আল্লাহ তাআলা বলেন, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজেদের প্রয়োজন থাকা সত্ত্বেও অপরকে অগ্রাধিকার দেয়। এই আয়াতে আমাদের শিক্ষা দেয় অপরকে সামনে এগিয়ে দেওয়া বা অগ্রাধিকার দেওয়া এটা এক মহান কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ওই একই হাদিস আবারও পড়ছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখি মা ইউহিব্বু লিনাফসি, আমি নিজের জন্য যেটা পছন্দ করব আমি ভাইয়ের জন্য সেটাই পছন্দ করি। আমি তো পছন্দ করি না কেউ আমাকে বলির পাঠা বানায়, তাহলে আমি কেন তাকে বলির পাঠা বানাবো? শুধু এটা নয়, সম্মানীয় উপস্থিতি, যখন একজন মেধাবী কর্মী অফিস ছেড়ে চলে যায়, কেউ বুঝতে পারে না কেন সে অফিস ছেড়ে দিল। পরে জানা গেল সহকর্মীদের উপেক্ষা, বসের সামনে নালিশ, সাহায্য না পাওয়া, স্বার্থপরতার ছবল তাকে ভেঙে দিয়েছিল। সে শুধু চেয়েছিল একটু সম্মান, একটু মাহাত্ম্য, একটু মর্যাদা, কিন্তু সে পায়নি, কারণ চারপাশের সকল মানুষই ছিল স্বার্থপর। সুতরাং যে কর্মী নিজের উন্নতির জন্য সহকর্মীর ক্ষতি করে, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শিক্ষাকে লঙ্ঘন করছে। এটা কি? এটা কর্মক্ষেত্রে স্বার্থপরতার পরিচয়। স্বার্থপরতার কুপ্রভাব কি? এক কথায় যদি আমি বলতে চাই, পারিবারিক বন্ধন, স্বার্থপরতা সব থেকে যার প্রতি প্রথম আঘাত হানে সেটি হলো বাবা মা সন্তানের মধ্যে স্বার্থপরতা। সন্তান তার পিতামাতার দায়িত্ব নিতে চায় না, ভাই ভাইয়ের সম্পত্তিতে ভাইকে হক দিতে চায় না, স্ত্রী স্বামী আপোষের মধ্যে যুদ্ধ, আপোষের মধ্যে স্বার্থপর। আপনি যদি আপনার বোনকে, আপনি যদি আপনার মাকে কিছু দেন, স্ত্রী বেঁকে পড়বে, কেন দিচ্ছ? বলে তোমার সন্তান কি খাবে, তোমার ছেলে কি খাবে। এই যে দেখুন স্বার্থপরতা, প্রথম পরিবারের ওপরে বোমাবর্ষণ করবে এই স্বার্থপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআখির কাবীরানা, সেই ব্যক্তি আমার অন্তর্ভুক্ত নয়, আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত নয় যে ছোটদের প্রতি দয়া করে না এবং বড়দের সম্মান করে না, স্বার্থপর এই সুন্দর বাণীকে লঙ্ঘন করে। 2, সামাজিক বন্ধনকে দুর্বল করে দেয় যেখানে স্বার্থপর থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সৎ ও তাকওয়ার কর্মে একে অপরকে সহযোগিতা করো, অন্যায়ের কর্মে, পাপের কর্মে একে অপরকে সহযোগিতা করো না। যেখানে শুধু নিজের স্বার্থ দেখা যায়, যেখানে শুধু পারস্পরিক সুবিধা দেখা যায়, ভাই ভাইকে ঠকাবে, প্রতিবেশী প্রতিবেশীকে ঠকাবে, এক মুহূর্তের জন্য সে ভয় করবে না। কেন? এখানে সামাজিক বন্ধন দুর্বল হয়ে যাচ্ছে স্বার্থপরতার জন্য। 3, গরিব, দুর্বল, অসহায়দের প্রতি সহানুভূতি হারিয়ে যাবে যদি স্বার্থপর থাকে। কিভাবে হারিয়ে যাবে?
যখন সমাজের মানুষ নিজের সম্পদ নিয়ে ব্যস্ত থাকবে, যখন নিজের আরাম আয়েশ উন্নতির জন্য প্রচেষ্টা করবে, তখন ইয়াতিম প্রতিবেশী দুঃস্থ ব্যক্তিরা উপেক্ষিত থাকবে, তাদের প্রতি কেউ খেয়াল রাখার মতো থাকবে না। সূরাতুল মাউনের আল্লাহ তাআলা 1 থেকে 3 নম্বর আয়াতের মধ্যে বলেন, কি বলেন? আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখোনি সে ব্যক্তিকে যে ধর্মকে মিথ্যা মনে করে? ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যে ইয়াতীমকে তাড়িয়ে দেয়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনকে খাদ্য দেয় না। এর মানে যারা স্বার্থপর হবে, যারা শুধুমাত্র নিজের কথাই ভাববে, যারা সত্যি ঘর পাওয়ার উপযোগী ছিল, তার নামটা অটোমেটিক্যালি কেটে যাবে। যে ইয়াতীম সন্তানের মাথার উপর ছাদ ছিল না, সরকার তাকে ছাদ দিচ্ছিল, কিছু স্বার্থপর ব্যক্তি তার মাথার উপর থেকে ওই ছাদটা কেটে দেবে। এখানেই একজন দুর্বল ব্যক্তি, এখানেই একজন অসহায় ব্যক্তি হারিয়ে যাবে সমাজের বহুদূর থেকে। স্বার্থপর যদি থাকে তাহলে সমাজে হিংসা এবং বিদ্বেষ বেড়ে যাবে। কেন বাড়বে? কারণ আমি তো আমার অধিকার পেতে চাইবো, আমি তো আমার অধিকার নিতে চাইবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা পরস্পর হিংসা করো না, একে অপরের প্রতি বিদ্বেষ করো না, একে অপর থেকে মুখ সরিয়ে নিও না। হে আল্লাহর বান্দা, তোমরা ভাই ভাই হয়ে যাও। এখানে মহান আল্লাহ তাআলা স্বার্থপর জীবনকে বাতিল বলে ঘোষণা করলেন। এখানে স্বার্থপর জীবন সমাজের জন্য অকল্যাণকর, এখানে স্বার্থপর জীবন পরিবারের জন্য অশুভ, স্বার্থপর জীবন ভালোবাসার বিপরীত। এটাই মহান আল্লাহ তাআলা এখানে বোঝাতে চেয়েছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে মুসলিমদের মধ্যে ভালোবাসা, ঐক্য গড়ে তোলার নির্দেশ দিয়েছেন। হিংসা, বিদ্বেষ, বিচ্ছেদ এগুলো সবই স্বার্থপরতার এক একজন ভাই। সুধীমণ্ডলী, ইসলামিক দৃষ্টিতে যদি আমি স্বার্থপর জীবনযাপন করি তাহলে আমার কি ভয়াবহতা? আমার ভিতরে যদি স্বার্থপরতা দেখা যায় তাহলে আমার কি ক্ষতি হবে? সূরাতুত তাকাসুর আয়াত নম্বর 1 এবং 2 এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। অধিক সম্পদের লাভের প্রতিযোগিতা তোমাদেরকে গাফিল করে রেখেছে, এমনকি তোমরা কবরস্থানেও পৌঁছে যাবে। এখানে লোভ, লালসা, স্বার্থপরতা, দুনিয়ার প্রতি ভালোবাসা, এটা একটা ধ্বংসাত্মক চিহ্ন বলে মহান আল্লাহ তাআলা পেশ করেছেন। এসব গুণকে মৃত্যুর আগ পর্যন্ত মানুষকে এসব গুণ অন্ধ করে রাখে। মানুষ আর মানুষকে মানুষ মনে করে না, সেভাবে শুধু আমি আমি আমি। অন্যত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম আসুহা ফা ইন্নাহু আহলাকা মান কানা ক্বাবলাকুম। যারা স্বার্থপর তাদের ব্যবস্থা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কৃপণতা, স্বার্থপর জীবন পরিত্যাগ করো, কেননা এটি পূর্ববর্তী জাতিকে ধ্বংস করেছে। এই হাদিস বলছে স্বার্থপর জীবন, স্বার্থপর গুণ এমন একটি গুণ যা পূর্ববর্তী জাতিকে ধ্বংস করেছে। অতএব আমার ভিতরে যদি স্বার্থপরতার চিহ্ন থাকে তাহলে আমি ধ্বংসের মধ্যে রয়েছি, আমাকে সতর্ক থাকা উচিত। বলে স্বার্থপর জীবন থেকে মুক্তি পাবো কিভাবে? তাহলে আমি বুঝতে পারছি স্বার্থপর জীবন। পূর্বে প্রথমে একটা হাদিস বলেছিলাম, যে হাদিসে বলা হলো যে স্বার্থপর হবে সে কিয়ামতের দিন নিঃস্ব। এখানে বললেন স্বার্থপর পূর্ববর্তী কম জাতিকে ধ্বংস করেছে, তাহলে আমি পরিত্রাণ পাবো কিভাবে? কম বেশি আমরা সবাই কিন্তু নিজ এই নাট্যমঞ্চে অভিনয় করছি, স্বার্থপরতার অভিনয় করছি। এই জীবন থেকে ফিরে আসতে হবে। কিভাবে ফিরে পাবো? পথ কি? কোরআন ও হাদিসের আলোকে এর দিক নির্দেশনা কি আছে? এক নম্বর, আত্মশুদ্ধি এবং নিয়াতের সংশোধন। হাদিসের মধ্যে আমরা পড়ি এবং অনেক ওলামার মুখে শুনেছি, কি শুনেছি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। কাজের পেছনে যদি নিয়াত একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে হয়ে থাকে এবং অন্যের উপকারেই হয়ে থাকে, তাহলে অবশ্যই অন্তর থেকে স্বার্থপরতা কমে যাবে। 2, হিংসা এবং বিদ্বেষকে পরিত্যাগ করতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের আয়াত নম্বর 18-তে বলেছেন, ওয়ালা তামসি ফিল আরদি মারাহা, তোমরা পৃথিবীতে অহংকার করে চলো না। অহংকার হলো স্বার্থপরতার একটি দিক।
অতএব আমরা যদি আমাদের জীবন থেকে অহংকারকে পরিত্যাগ করি, তাহলে পরে আমাদের থেকে স্বার্থপরতা দূর হবে, বিদায় নেবে। 3 নাম্বার, সৎসঙ্গ এবং ভালো মানুষের সহচর্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারু আলা দীনি খলিলিহি, মানুষ তার বন্ধুর দ্বীনের উপর হয়ে যায়। অর্থাৎ যে সমস্ত মানুষ নিঃস্বার্থভাবে জীবন যাপন করে, যাদের সঙ্গ গ্রহণ করলে আমার ভিতরে থাকা স্বার্থপরতা দূর হয়ে যাবে, ওই সমস্ত বন্ধুদের সাথে মিশতে হবে, ওই সমস্ত মানুষের সঙ্গে চলতে হবে যারা স্বার্থপরতার জীবনকে বেছে নেয়নি, যারা অন্যের ভালো বুঝে, যারা অন্যের ব্যথায় কাঁদে, যারা অন্যকে কষ্ট পৌঁছাতে চায় না, যারা আমি সঙ্গে আমরা শব্দ যোগ করে, ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে যুক্ত হতে হবে। সাদকা এবং দান নিয়মিত করা। আল্লাহ তাআলা সূরাতুল হাসরের 9 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওমা ইউকা সুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, যারা নিজেদেরকে কৃপণতা থেকে রক্ষা করে তারাই সফল। দান করার মাধ্যমে আমাদের হৃদয়টা বড় হয়, মনটা আমাদের প্রশস্ত হয়, ফলে ভিতরে থাকা কৃপণতা, ভিতরে থাকা স্বার্থপরতা এটা দূর হয়ে যাবে। কেন? এখানে অন্যকে দান করতে হচ্ছে। আমাকে হিসাব করতে হবে, আজ আমি কার উপকার করলাম। আমাকে হিসাব করতে হবে যে আমি কি কোনো মানুষকে আজকে নিঃস্ব করেছি। আমাকে দেখতে হবে আমি কি সমাজকে দুর্বল করে দিলাম না তো। প্রতিদিন নিজেকে মূল্যায়ন করতে হবে এবং বুঝতে হবে আমার দ্বারা কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমি যেন সমাজের প্রতি স্বার্থপরতা না দেখাই, আমি যেন পিতামাতার প্রতি স্বার্থপরতা না দেখাই, আমি যেন শুধু আমি করতে করতে যেন আমার মৃত্যু এসে যেন আমাকে গ্রাস না করে, আমি যেন সমাজের প্রতি তাকাই। তার মানে স্বার্থপরতা একটি নীরব ভাইরাস। করোনা ভাইরাস দেখতে পায়নি, কিন্তু প্রতিটি মানুষ আতঙ্কিত ছিল। স্বার্থপরতাও ওই ভাইরাসের মতোই এক নীরব ভাইরাস, যা মানুষকে নিঃস্ব করে দেয়, যা সমাজকে দুর্বল করে দেয়, যে জাতিকে পতনের দিকে ধাবিত করে। কোরআন ও হাদিস বারবার এই খারাপ গুণ স্বার্থপরতা থেকে দূরে থাকার জন্য আমাদের বারংবার আহ্বান জানিয়েছেন। আমাদের প্রয়োজন এমন এক স্বার্থ মুক্ত সমাজ গঠন করা, যেখানে থাকবে না আমি শব্দ, যেখানে থাকবে না আমার প্রয়োজন, যেখানে থাকবে না আমি আমারটাই দেখবো অন্যেরটা না, থাকবে আমি আমার সঙ্গে আমাদেরও প্রয়োজন, আমাদের সব ক্ষেত্রে আমাদের, সমাজের ক্ষেত্রে আমাদের, বন্ধনের ক্ষেত্রে আমাদের, সর্বক্ষেত্রে যারা আমাদের ভাবি, আমাদের স্লোগান গাইবে, এমন একটা সুন্দর স্বার্থ মুক্ত সমাজ আমাদের গঠন করতে হবে। সংক্ষিপ্ত বক্তব্য থেকে আমরা কি বুঝলাম? যে সমাজ যে এক বাস্তব চিত্র এখানে ফুটে উঠলো, কিন্তু আলহামদুলিল্লাহ এই গ্রামে তো আমি তা দেখতে পাই না। আমরা বাস্তবে যেটা দেখতে পাই, মানুষের সঙ্গে মানুষ কাঁধ মিলিয়ে, আমরা তো আপনাদের গ্রামের ভিতরে ঢুকি না, কিন্তু মাদ্রাসার করবে, মাদ্রাসার ডাকে যখন আপনাদের আমরা ডাকি, তখন আমরা দেখতে পাই আপনাদের হুড়ুক, তখন দেখতে পাই আপনাদের আবেগ, তখন দেখতে পাই ওই বৃদ্ধা সেই দিন ঢালাইয়ের দিন বলছে, বাবা আমি তো পারবো না, আমাকে তো ছেড়ে দেন, আমি তো মাথায় নিই, টুক করে ওখানে দিয়ে দেবো, তুই ঢেলে দেবে। এই যে আবেগ, এই যে ভালোবাসা, এই যে নিঃস্বার্থপরতা, সত্যি এটাই জীবন। আলহামদুলিল্লাহ। যদিও বা যদি কারোর ভিতরে এমন ভাবনা থেকে থাকে, তাহলে আমাদের এই স্বার্থপরতা দূর করতে হবে। আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে একটা সুন্দর সমাজ গঠন করতে হবে। কথার মধ্যে ভুল হতে পারে, কথার মধ্যে কড়া বাক্য হয়ে যেতে পারে, একটা কঠিন শব্দকে সহজ করে বলা যেতে পারে, হয়তো বলা হয়নি এই জন্য হয়তো রাগ হতে পারে, এই জন্য আমার মন অন্য ভাবনা আসতে পারে, কিন্তু না, মহান আল্লাহ তাআলা ভালো তাদেরকেই বাসেন। মহান আল্লাহ তাআলা নিজ কর্ম সেই সমস্ত ব্যক্তিদের দিয়েই করিয়ে নেন যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এত বড় কাজ, এত বড় সংগঠন, এত বড় প্রতিষ্ঠান যখন আপনাদের হাতে চলছে, তখন বুঝতে হবে আল্লাহ তাআলার নিকটে আপনারা প্রিয়। মহান আল্লাহ তাআলা খারাপ জাতিকে ধ্বংস করেছে, আদ জাতি ধ্বংস হয়নি, সামুদ জাতি ধ্বংস হয়নি, কওমে লূত কি ধ্বংস হয়নি? ধ্বংস হয়েছে। বনি ইসরাইল কি ধ্বংস হয়নি? ধ্বংস হয়েছে। মুসা নবীর ইমানদার ব্যক্তিকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পায়নি? সাহায্য পেয়েছে। রাসূলের সঙ্গে থাকা আবু বকর সিদ্দিক কি সাহায্য পায়নি? সাহায্য পেয়েছে। বদর যুদ্ধে, উহুদ যুদ্ধে সাহাবীরা কি সাহায্য পায়নি? পেয়েছে। এর মানে যাদেরকে মহান আল্লাহ তাআলা ভালোবাসে, তাদেরকে দিয়ে তিনি তার ধর্মের কাজ করিয়ে নেবেন। আলহামদুলিল্লাহ, আমরা সেই ধর্মে অটল আছি। আল্লাহর কাছে দোয়া করি
আজকের এই বক্তব্য থেকে আমি যেটাই বুঝাতে চাইলাম একটি, যে আমাদের স্বার্থপর জীবন থেকে দূরে থাকতে হবে। আল্লাহ তুমি আমাদের কবুল করো। আমাদের ভিতরে যদি স্বার্থপর জীবনের লক্ষ্য পাওয়া যায় তাহলে তুমি আমাদের ক্ষমা করো, এবং আমরা একে অপরের সহযোগিতায় বিপদে আপদে যেন আমরা তাদের সঙ্গে থেকে সবাইকে এক নিয়ে ভাই ভাই কাঁধে কাঁধ মিলে, বিদ্বেষ নয়, হিংসা নয়, অভিমান না, সবাই একসঙ্গে থেকে যেভাবে ছিলাম সেভাবেই থাকবো, যেভাবে বন্ধুত্ব ছিলাম সেভাবেই থাকবো, অটল নয়, বিভেদ নয়, থাকবে ভালোবাসা আর বন্ধন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহুম্মা সাল্লি আলা